ওয়েলকাম টু অঙ্ক কি কঠিন। ডিটারমিনেন্টের উপর আরো একটা ক্লাস নিয়ে আমরা চলে এসেছি। আজকে ক্লাসে আমরা পড়ব সলিউশন অফ লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশনস। মানে ধরো একটা সেট অফ লিনিয়ার ইকুয়েশনস আছে, তার সলিউশন কি করে আমরা বের করব থ্রু ডিটারমিনেন্ট। এই রুলটাকে বলা হয় ক্র্যামার্স রুল। তাহলে চলো আজকে ক্লাস শুরু করা যাক। ধরো তিনটে ইকুয়েশন দিয়ে দিয়েছে, a1x plus b1y plus c1z equal to k1, a2x plus b2y plus c2z equal to k2 আর a3x plus b3y plus c3z equal to k3। এবার এদের করসপন্ডিং ডিটারমিনেন্টটা কি হবে? ডেল্টা ধরো দিলাম a1 b1 c1, a2 b2 c2, a3 b3 c3। এবার প্রথম রুল হচ্ছে, যদি এই ডেল্টাটা নট ইকুয়াল টু 0 হয় তখন এক্স ওয়াই জেড এর ইউনিক সলিউশন থাকবে। আর তখন দেন দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস আর কল্ড কনসিস্টেন্ট, যেহেতু এক্স ওয়াই জেড এর ইউনিক সলিউশন রয়েছে। সেক্ষেত্রে এক্স ওয়াই আর জেড এর ভ্যালুটা কি হবে? এক্স এর ভ্যালু হবে ডেল্টা ওয়ান বাই ডেল্টা। ডেল্টাটা আমরা অলরেডি দেখেছি, এই যে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। কিন্তু ডেল্টা ওয়ানটা কি? ডেল্টা ওয়ানটা এমন হবে যেখানে এক্স এর করসপন্ডিং যেগুলো ছিল a1 a2 a3, সেটাই তো এটার ডেলের ফার্স্ট কলাম। তার জায়গায় ডান দিকের এই k1 k2 k3 এটা বসে যে ডিটারমিনেন্টটা পাওয়া যাবে সেটাই হচ্ছে ডেল্টা ওয়ান। তাহলে ফার্স্ট কলামটা কি হচ্ছে k1 k2 k3, বাকি দুটো সেম থাকবে b1 b2 b3 c1 c2 c3। পরিষ্কার? তাহলে ডেল্টা ওয়ানটা কিরম ভাবে আমরা পাচ্ছি, যেহেতু এক্স এর ভ্যালু, সেই জন্য এক্স এর করসপন্ডিং যে কোএফিসিয়েন্ট গুলো রয়েছে a1 a2 a3, তার জায়গায় k1 k2 k3 আমরা বসিয়ে যে ডিটারমিনেন্টটা পাচ্ছি সেটাই ডেল ওয়ান। এবার যদি y এর ভ্যালু বলে, তাহলে তোমরা বলো আগেরটার মতো কি পাবো? ডেল টু একটা ডিটারমিনেন্ট পাবো, সেটা বাই ডেল্টা, যেখানে ডেল টুটা যেহেতু y এর রেসপেক্টে ডেল টু আসছে, তাহলে y এর করসপন্ডিং কোএফিসিয়েন্ট গুলো চেঞ্জ হবে, তাহলে y এর করসপন্ডিং কোএফিসিয়েন্ট গুলো মাঝখানে বসে, তাই মাঝখানটাই হবে k1 k2 k3, আর দুদিকটা আগের মতো সেম থাকবে। ঠিক আছে? তাহলে z এর ভ্যালুটা বলো, ডেল থ্রি পাবো আমরা একটা, যেখানে ডেল থ্রিটা z এর করসপন্ডিং কোএফিসিয়েন্ট গুলোকে রিপ্লেস করবে, অর্থাৎ 3 নাম্বার কলাম k1 k2 k3, বাকি দুটো কলাম আগের মতোই থাকবে। তাহলে পরিষ্কার যে ফার্স্ট কেসটায় যখন ডেল্টা নট ইকুয়াল টু 0 হচ্ছে তখন এক্স ওয়াই জেড এর ইউনিক সলিউশন থাকছে, আর সেই ভ্যালুগুলো এক্স ওয়াই জেড আমরা ডেল্টা ওয়ান বাই ডেল্টা, ডেল্টা টু বাই ডেল্টা আর ডেল্টা থ্রি বাই ডেল্টা এরম ভাবে পেলাম। এবার পরের রুলটা দেখি, 2 নাম্বার। আগেরটা তো দেখলাম যে ডেল্টা নট ইকুয়াল টু 0, এবার যদি ডেল্টা ইকুয়াল টু 0 হয় তাহলে দুটো কেস হবে। ফার্স্ট কেসটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশনস আর কনসিস্টেন্ট, কনসিস্টেন্ট মানেই সলিউশন পাওয়া যাবে, অ্যান্ড হ্যাভ ইনফাইনাইট সলিউশন। আগেরটা ক্ষেত্রে কি দেখলাম? ইউনিক সলিউশন, এখানে অসংখ্য সমাধান থাকবে, অর্থাৎ ইনফাইনাইট সলিউশন থাকবে। কখন? যদি ডেল্টা ওয়ান, ডেল্টা টু, ডেল্টা থ্রি তিনটেই 0 হয়। পরিষ্কার যে লিনিয়ার ইকুয়েশনগুলো কনসিস্টেন্ট হবে এবং ইনফাইনাইট সলিউশন থাকবে যখন ডেল্টা ওয়ান ইকুয়াল টু ডেল্টা টু ইকুয়াল টু ডেল্টা থ্রি ইকুয়াল টু 0 হচ্ছে। এই কেসটা কখন হলে? যদি এই ডেল্টাটা 0 হয়, ডেল্টা নন 0 হলে আগের কেসটাই হয়ে যাবে। আর 2 নম্বর রুল হচ্ছে ইনকনসিস্টেন্ট হবে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা
অর্থাৎ ইনকনসিস্টেন্ট মানে কি কোনো সলিউশনই নেই, নো সলিউশন ইফ অ্যাটলিস্ট যে কোনো একটা অ্যাটলিস্ট ওয়ান অফ ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 ইজ নন জিরো। তার মানে যে কোনো একটা যদি নন জিরো হয়ে যায় তাহলে এই কেসটা হয়ে যাবে ইনকনসিস্টেন্টের কেসটা, যে কোনো সলিউশন থাকবে না, শূন্য সমাধান থাকবে। তাহলে এইটার উপর বেস করেই আমরা আজকের অঙ্কগুলো করব। বেশ কিছু অঙ্ক দেখে নিই ক্র্যামার রুলের উপর বেস করে। ফার্স্টের অঙ্কটা দিয়েছে a1x প্লাস b1y ইকুয়াল টু k1 আর a2x প্লাস b2y ইকুয়াল টু k2, এই দুটো ইকুয়েশন দিয়ে দিয়েছে। বলছে দুটি সমাধান করে x ও y এর মান পাওয়া যাবে কখন। তার জন্য আমরা কি জানি, করেসপন্ডিং ডেল্টাটা নন জিরো হতে হবে, তাহলে ইউনিক সলিউশন পাওয়া যাবে। এক্ষেত্রে ডেল্টাটা কি, a1 b1 a2 b2, তাহলে এটাই নন জিরো হতে হবে। তাহলে দেখি কোন অপশনে আছে a1 b1 a2 b2, না এ অপশন, তাহলে এ উত্তর। নেক্সট অঙ্ক দেখো, দিয়েছে x প্লাস y ইকুয়াল টু জিরো, az প্লাস y ইকুয়াল টু জিরো, ax প্লাস z ইকুয়াল টু জিরো। এখানে দেখো তিনটে ইকুয়েশন দিয়েছে, তিনটে আননোন আছে, কিন্তু সেগুলো এদিক ওদিক করে আছে। কিন্তু ডিটারমিনেন্টের জন্য তো আমাদের পরপর দরকার, সেই জন্য আগে ইকুয়েশন তিনটে সাজিয়ে নিই। তাহলে এক্স প্লাস এ ওয়াই, এখানে জেড নেই, তাহলে 0 ইন্টু জেড লিখতে পারবো ইকুয়াল টু 0। পরেরটা দেখো এক্স নেই পরেরটায়, তাহলে 0 ইন্টু এক্স লিখলাম, ওয়াই নিজের মতো লিখলাম, এ জেড লিখে নিলাম ইকুয়াল টু 0। লাস্টেরটা দেখো এক্স আছে ওয়াই নেই, তাহলে 0 ইন্টু ওয়াই লিখলাম প্লাস জেড ইকুয়াল টু 0 লিখলাম। এইবার বলেছে সমীকরণ তিনটির অসংখ্য সমাধান থাকবে। এবার ইনফাইনাইট সলিউশনের কি আছে, ডেল্টা ইকুয়াল টু 0 আমরা জানি, তাহলে এখানে ডেল্টাটা কি হবে, করেসপন্ডিং ডিটারমিনেন্টটা 1 a 0 0 1 a আর a 0 1, এটা ইকুয়াল টু 0 যেহেতু ইনফাইনাইট সলিউশন। তাহলে ধরো রো 1 এর রেসপেক্টে এক্সপ্যান্ড করি, 1 1 মাইনাস a ইন্টু 0 হলো না, তারপর মাইনাস a ইন্টু 0 ইন্টু 1 0 মাইনাস a স্কোয়ার, পরেরটায় 0 আছে দরকারই নেই, ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি, 1 প্লাস a কিউব ইকুয়াল টু 0, a কিউব ইকুয়াল টু মাইনাস 1, তাহলে a ইকুয়াল টু রিয়েল ভ্যালুতে মাইনাস 1 পাচ্ছি, তাহলে সি উত্তর। নেক্সট অঙ্ক দিয়েছে যে ডেল্টা এর কোন রিয়েল ভ্যালুর জন্য এই তিনটে ইকুয়েশন কোনো সমাধান থাকবে না। তাহলে তিনটে ইকুয়েশন আমরা আগে লিখে নিই, 2x মাইনাস ওয়াই প্লাস 2z ইকুয়াল টু 2, x মাইনাস 2y প্লাস z ইকুয়াল টু মাইনাস 4, x প্লাস y প্লাস ল্যামডা z ইকুয়াল টু 4। কোনো সমাধান মানে নো সলিউশন, সেটারও ফর্মুলা আমরা জানি, ডেল্টা ইকুয়াল টু 0, এটাই কন্ডিশন। তাহলে ডেল্টাটা আমরা লিখে নিই, 2 মাইনাস 1 2, 1 মাইনাস 2 1, 1 1 ল্যামডা, এটা ইকুয়াল টু 0 হবে। রো 1 এর এগেনস্টে এক্সপ্যান্ড করে দিই, 2 মাইনাস 2y মাইনাস 1, তারপর মাইনাস অফ মাইনাস 1 প্লাস হয়ে গেল, এটা ইন্টু এটা 1 ইন্টু ল্যামডা, ল্যামডা মাইনাস 1 প্লাস 2 ইন্টু 1 ইন্টু 1 1 মাইনাস মাইনাস 2, মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে কত হচ্ছে, 2 ইন্টু মাইনাস 2 ল্যামডা মাইনাস 1 প্লাস ল্যামডা মাইনাস 1 প্লাস 3, 1 প্লাস 2 3, 3 দুগুণে 6 ইকুয়াল টু 0। এটাকে ভেঙে দিই, মাইনাস 4 ল্যামডা মাইনাস 2 প্লাস ল্যামডা মাইনাস 1 প্লাস 6, মাইনাস 4 ল্যামডা প্লাস ল্যামডা করলে কত পাই, মাইনাস 3 ল্যামডা, মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 3 আর প্লাস 6, তাহলে প্লাস 3। এটা ডান দিকে নিয়ে যাই, মাইনাস 3, অর্থাৎ ল্যামডা ইকুয়াল টু 1। দেখো সি উত্তর। খুব সোজা ছিল একদম, ডেল্টা ইকুয়াল টু মানে ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 আর নন 0 করে আমরা তিনটে অঙ্ক করে ফেললাম। নেক্সট অঙ্ক দেখো, এটাও দিয়েছে, তিনটে ইকুয়েশন দিয়ে দিয়েছে, অসংখ্য ইনফাইনাইট সলিউশন থাকবে। ইনফাইনাইট সলিউশনের জন্য আমরা জানি ডেল্টা ইকুয়াল টু 0 করতে হবে। তাহলে ডেল্টাটা কি আছে দেখে নিই, ডেল্টা ইকুয়াল টু এই তিনটে ইকুয়েশন 1 2 3, 1 প্লাস 1 মাইনাস 3, 1 প্লাস ল্যামডা, 2 প্লাস ল্যামডা মাইনাস 8, আর এটা হচ্ছে 1 মাইনাস 1 মাইনাস ল্যামডা, 2 প্লাস ল্যামডা ইকুয়াল টু 0।
তাহলে ধরো রো 1 এর এগেনস্টে এক্সপ্যান্ড করে দিই 1 ইন্টু 2 প্লাস ল্যামডা ইন্টু 2 প্লাস ল্যামডা, মানে 2 প্লাস ল্যামডা স্কোয়ার। স্কোয়ার করলে কি পাবো? 4 প্লাস 4 ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার মাইনাস, এখানটা দেখো মাইনাস ইন্টু মাইনাস 8 মানে 8, তাহলে 8 ইন্টু -1 মাইনাস ল্যামডা হচ্ছে। এবার সেকেন্ডটা -1 ইন্টু 1 প্লাস ল্যামডা ইন্টু 2 প্লাস ল্যামডা, 1 প্লাস ল্যামডা ইন্টু 2 প্লাস ল্যামডা, আবার মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল +8, আর লাস্টেরটা -3 ইন্টু 1 প্লাস ল্যামডা ইন্টু -1 মাইনাস ল্যামডা, আর এদিকটা হচ্ছে -2 প্লাস ল্যামডা ইকুয়াল টু 0। এবার কি পাচ্ছি দেখো, 1 আছে, 1টা তুলে দিলাম, 4 প্লাস 4 ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার প্লাস 8 প্লাস না -8 ল্যামডা মাইনাস, এটা ভাঙলে কি 2 প্লাস ল্যামডা প্লাস 2 ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার প্লাস 8 -3 ইন্টু, এটা দেখো এখান থেকে যদি মাইনাসটা কমন নিই তাহলে কি পাচ্ছি, -1 প্লাস ল্যামডা, অর্থাৎ -1 প্লাস ল্যামডা স্কোয়ার, -1 প্লাস ল্যামডা স্কোয়ারটা ভাঙলে কি 1 প্লাস 2 ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার -2 মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0। এবার যদি ব্র্যাকেটটা তুলে দিই দেখো কি পাচ্ছি, -4 ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার -10 -3 ল্যামডা মাইনাস ল্যামডা স্কোয়ার প্লাস 9 ল্যামডা প্লাস 3 ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু 0। এবার ল্যামডা স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে 3 ল্যামডা স্কোয়ার পড়ে রইলো, 3 ল্যামডা স্কোয়ার, আর প্লাস 9 ল্যামডা -4 ল্যামডা -3 ল্যামডা, তাহলে +2 ল্যামডা, আর এখানে -4 -10 -14 হলো +9, তাহলে -5 ইকুয়াল টু 0। এবার মিডিল টার্ম ফ্যাক্টর 3 ইন্টু 5 15, 15টাকে আমরা 5 - 3 করতে হয়, তাহলে 2 এসে যাবে, তাহলে 5 - 3 ইন্টু ল্যামডা -5 ইকুয়াল টু 0, তাহলে 3 ল্যামডা স্কোয়ার প্লাস 5 ল্যামডা -3 ল্যামডা -5 ইকুয়াল টু 0। ল্যামডা কমন নিলে 3 ল্যামডা প্লাস 5 -1 কমন নিলে 3 ল্যামডা প্লাস 5, তাহলে কি পেলাম, ল্যামডা -1 ইন্টু 3 ল্যামডা প্লাস 5 ইকুয়াল টু 0, ল্যামডা ইকুয়াল টু 1, আর এখান থেকে পাচ্ছি ল্যামডা ইকুয়াল টু -5/3, অর্থাৎ 1 অথবা -5/3 ল্যামডার এই ভ্যালুর জন্য আমরা এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের ইনফাইনাইট সলিউশন পাবো। নেক্সট অঙ্ক দেখো, তিনটি ইকুয়েশন এখানেও দিয়ে দিয়েছে, বলছে সমীকরণ তিনটির একটি সমাধান থাকবে, দুটি সমাধান থাকবে, অসংখ্য সমাধান থাকবে, নাকি কোনো সলিউশনই থাকবে না। প্রথমে আমরা ডেল্টা নিয়ে কাজ করব। প্রথম লক্ষ্য কি, ডেল্টা নট ইকুয়াল টু 0 দেখানো। যদি 0 নট ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে ইউনিক সলিউশন একটাই সমাধান থাকবে। তারপর যদি 0 হয়ে যায় তখন আমাদের দুটো কেস আছে, একটা থেকে আমরা পাবো ইনফাইনাইট সলিউশন, একটা থেকে নো সলিউশন। ফার্স্টে ডেল্টা 0 না নন 0 সেটা দেখে নিই। ডেল্টাটা আমরা কি লিখতে পারবো, 2 3 1 1 -1 1 3 2 -2। রো 1 এর রেসপেক্টে এক্সপ্যান্ড করব, 2 ইন্টু -1 ইন্টু -2 2 -2 -3 1 ইন্টু -2 -2, আর 1 ইন্টু 3 -3 প্লাস 1 1 ইন্টু 2 মাইনাস -1 ইন্টু 3 -3 মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল 3, এটা কেটে গেল এমনি 0। পরেরটা দেখো -3 ভেতরে -5 মানে 15 প্লাস 3 আর 2 5 5 অর্থাৎ 20, তাহলে নট ইকুয়াল টু 0 হলো, অর্থাৎ ডেল্টা নট ইকুয়াল টু 0। আমরা তাহলে কি জানি, এক্স ওয়াই জেড এর ইউনিক সলিউশন থাকবে, অর্থাৎ একটি সমাধান থাকবে। নেক্সট অঙ্ক দিয়েছে এরকমই, যে আবার তিনটে ইকুয়েশন দিয়েছে, তাদের একটা দুটো না ইনফাইনাইট নাকি নো সলিউশন থাকবে সেটা দেখতে হয়েছে। আবার আমরা ডেল্টা দেখে নিই। ডেল্টা তাহলে কি হবে, 1 2 3 3 4 5 5 6 7 1 ইন্টু 4 7 28 মাইনাস 5 6 30 -2 ইন্টু 3 7 21 আর 5 5 25 প্লাস 3 ইন্টু 6 3 18 মাইনাস 4 5 20। এখান থেকে -2 পাচ্ছি, তাহলে 1 ইন্টু -2 -2। এখান থেকে -4 পাচ্ছি, 2 ইন্টু -4, আগের মাইনাস ছিল, সব মিলিয়ে +8 হয়ে গেল। আর এখান থেকে -2 3 দুগুণে -6, অর্থাৎ -8 +8 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ ডেল্টা ইকুয়াল টু 0। তাহলে আমাদের রুল 2টা আসবে, যেখানে অসংখ্য সমাধান বা কোনো সমাধান থাকবে না, এই কেসটা হবে, তাহলে ইউনিক সলিউশনটা হবে না।
এবার তাহলে আমরা ডেল ওয়ান বের করে দেখবো যে কি হচ্ছে। ডেল ওয়ান দেখো ওয়াই আর জেড এরটা ঠিক থাকবে, মানে 2 4 6 3 5 7 থাকবে, আর এক্স এর জায়গায় খালি এই যে 1 2 3 বসবে। যদি এক্সপ্যান্ড করি 1 28 মাইনাস 30 মাইনাস 2 14 মাইনাস 15 প্লাস 3 12 মাইনাস 12 আসছে, এটা তাহলে কেটে গেল দুটো। এটা দেখি পাচ্ছি 1 ইন্টু মাইনাস 2 মাইনাস 2, আর এখানে মাইনাস 2 ইন্টু ভেতরে মাইনাস 1 পাবো, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 2 হয়ে গেল, তাহলে 0, ডেল 1 ইকুয়াল টু 0 পেলাম। এবার ডেল 2টা দেখবো। ডেল 2 মানে কি, এক্স আর জেড এর কলামটা সেম থাকবে, বাকিটা চেঞ্জ হবে। তাহলে 1 3 5 লিখে নিলাম, আর 3 5 7ও লিখছি, আর মাঝেরটায় k1 k2 k3 মানে 1 2 3 বসে যাবে। এটাকে এক্সপ্যান্ড করি 1 7 দুগুণে 14 মাইনাস 15 মাইনাস 1 7 3 21 মাইনাস 25 প্লাস 3 3 3 9 মাইনাস 10। এবার মাইনাস 1 1 মাইনাস 1 হচ্ছে, আর এখানে মাইনাস 1 ভেতরে মাইনাস 4 মানে প্লাস 4 হচ্ছে, এখানে 3 ইন্টু মাইনাস 1 মাইনাস 3 অর্থাৎ মাইনাস 4 প্লাস 4 0, তাহলে ডেল 2 ও 0 হলো। এবার ডেল 3 দেখে নিই। এক্ষেত্রে এক্স এর কলাম আর ওয়াই এর কলাম সেম থাকবে, 2 4 6 হলো, আর লাস্টেরটায় 1 2 3 বসবে জেড এর কলামের জায়গায়। এটাও এক্সপ্যান্ড করি 1 ইন্টু 4 3 12 মাইনাস 12 মাইনাস 2 ইন্টু 3 3 9 মাইনাস 10 প্লাস 1 ইন্টু 6 3 18 মাইনাস 4 5 20। এটা কেটে গেল, 0 হলো। তাহলে মাইনাস 2 ইন্টু ভেতরে মাইনাস 1 পাচ্ছি, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 2 ইন্টু 1 2, আর এখানে দেখো ভেতরে মাইনাস 2 পাচ্ছি, বাইরে 1, তাহলে মাইনাস 2 অর্থাৎ 0 হলো। তাহলে কি পাচ্ছি, ডেলও 0, আবার ডেল 1 ডেল 2 ডেল 3 তিনটেই 0। তাহলে কি উত্তর হবে, যে ইনফাইনাইট সলিউশন থাকবে, সি উত্তর। নেক্সট অঙ্ক দেখো, দিয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1, ax প্লাস by প্লাস cz ইকুয়াল টু k, আর একটা ইকুয়েশন দিয়েছে। সমীকরণ তিনটি সমাধান করে y এর যে মানটি পাওয়া যায়, অর্থাৎ y এর একটা ভ্যালু আছে, আর ইউনিক ভ্যালু আছে, যেহেতু একটা করেই অপশন দিয়েছে, তাহলে আমরা নিশ্চয়ই ডেল্টা নন জিরো পাবো, আর আমাদের ডেল্টা 2 বের করতে হবে, মানে ডেল্টা আর ডেল্টা 2 ভ্যালু আমাদের বের করতে হবে। ফার্স্ট আমরা ডেল্টাটা লিখে নিই। ডেল্টা ইকুয়াল টু কি হবে, 1 1 1, পরেরটা থেকে এ বি সি, আর লাস্টে থেকে বিসি সি এ এ বি। যখনই আমরা একটা রো বা একটা কলামে তিনটে এলিমেন্টই 1 1 পাই, তাহলে একটা রো ফিক্স রেখে বাকি দুটো রোকে সেই রো দিয়ে বিয়োগ করে দিই। তাহলে এক্ষেত্রে কি অপারেশন হবে, c2 ড্যাশ ইজ ইকুয়াল টু c2 মাইনাস c1, আর c3 ড্যাশ ইজ ইকুয়াল টু c3 মাইনাস c1। তাহলে কি পাচ্ছি, ফার্স্ট কলামটা সেম আছে 1 a b c, পরেরটা এই দুটো 0 হয়ে গেল, এটা পাচ্ছি b মাইনাস এ, এটা পাচ্ছি c মাইনাস এ, এটা পাচ্ছি সি এ মাইনাস বিসি, অর্থাৎ এখান থেকে সি কমন নিলে সি ইন্টু এ মাইনাস বি, আর এটা পাচ্ছি এ বি মাইনাস বিসি, এখান থেকে যদি বি কমন নিই এ মাইনাস সি। তাহলে রো 1 এর রেসপেক্টে এক্সপ্যান্ড করবো, যেহেতু বাকি দুটো 0 আছে, একটাই 1 আছে, 1 বি মাইনাস এ ইন্টু বি ইন্টু এ মাইনাস সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি পেলাম। এবার দেখো বি মাইনাস এ আর এ মাইনাস সি যদি বাইরে কমন নিই, কি বোঝা যাচ্ছে, বি মাইনাস, এখান থেকে এ মাইনাস সি কমন নিচ্ছে, তো মাইনাস 1 পড়ে এলো, আর এখান থেকে বি মাইনাস এ কমন, এখানেও মাইনাস 1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, কোনো এফেক্ট পড়লো না, তাহলে শুধু মাইনাস সি লিখলাম। তাহলে এটাই হলো বি মাইনাস এ মাইনাস সি বি মাইনাস সি, এটা পেলাম ডেল্টার ভ্যালু। এবার আমরা ডেল্টা 2 বের করবো, যেহেতু ওয়াই এর ভ্যালু চেয়েছে। তাহলে ডেল্টা 2টা দেখা যাক কি হচ্ছে। ফার্স্টে এক্স এরটা সেম থাকবে 1 a b c 1 c a b, আর y এর জায়গায় y এর কলামটার জায়গায় কি বসবে, দেখো যে ভ্যালুগুলো k1 k2 k3 মানে 1 k k স্কয়ার এখানে বসবে, তাহলে বসিয়ে দিই 1 k k স্কয়ার। আগের মতো ঠিক সেম কলাম অপারেশন করব, c2 ড্যাশ ইজ ইকুয়াল টু c2 মাইনাস c1, c3 ড্যাশ ইজ ইকুয়াল টু c3 মাইনাস c1। কি পাচ্ছি, 1 a b c সেম থাকলো, এটা 0 0 হয়ে গেল, এটা পাচ্ছি k মাইনাস এ
এটা পাচ্ছি কে স্কোয়ার মাইনাস বিসি, এটা পাচ্ছি সি মাইনাস এ, এটা পাচ্ছি এ বি মাইনাস বিসি, যেটাকে বি ইন্টু এ মাইনাস সি লেখা যায়। রো ওয়ানের রেসপেক্টে এক্সপ্যান্ড করে দেবো, ওয়ান ইন্টু কে মাইনাস এ ইন্টু বি ইন্টু এ মাইনাস সি মাইনাস এ ইন্টু কে স্কোয়ার মাইনাস বিসি। এবার দেখো এখান থেকে এ মাইনাস সি কমন যাবে, দুটোতেই আছে, এখানে শুধু সি মাইনাস এ আছে। এ মাইনাস সি কমন গেলে কি পাচ্ছি, এ মাইনাস সি কে বি মাইনাস এ বি মাইনাস, এখান থেকে দেখো মাইনাস ওয়ান থাকবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস কে স্কোয়ার মাইনাস বিসি। ঠিক আছে, এ মাইনাস সি কে স্কোয়ার প্লাস কে বি মাইনাস বি কমন নিলে এ প্লাস সি। এবার আমার ওয়াই ভ্যালু চাই, ওয়াই মানে কি, ডেল্টা টু বাই ডেল্টা এ মাইনাস সি ইন্টু কে স্কোয়ার প্লাস কে বি মাইনাস বি ইন্টু এ প্লাস সি। আর ডেল্টার ভ্যালু আমরা কি পেয়েছি, বি মাইনাস এ মাইনাস সি বি মাইনাস সি, বি মাইনাস এ মাইনাস সি বি মাইনাস সি, এ মাইনাস সি কেটে গেল। তাহলে কি লিখতে পারি এটাকে আমরা, বি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি কে স্কোয়ার প্লাস কে বি মাইনাস বি ইন্টু এ প্লাস সি। দেখি কোন অপশনটা হচ্ছে, এটা হচ্ছে বি, বি উত্তর তাহলে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দিয়েছে, এখানেও তিনটে ইকুয়েশন দিয়ে দিয়েছে, আমাদের বলেছে যে এক্স নট ইকুয়াল টু ওয়াই নট ইকুয়াল টু জেড নাকি সবকটা সমান বা একটা জিরো দুটো ওয়ান, এরকম কি বের করতে বলেছে। তাহলে ফার্স্টে আমরা দেখবো যে ডেল্টা ডিটারমিনেন্ট ভ্যালুটা জিরো হচ্ছে না নন জিরো হচ্ছে। যদি নন জিরো হয় তাহলে সবকটাই ইকুয়াল হয়ে যাবে, সেই অপশনটা হবে। আর যদি জিরো হয় তাহলে পরের অপশনগুলো আমাদের চেক করতে হবে। তাহলে ডেল্টা ডিটারমিনেন্টটা লিখে নিই, ডেল্টা ইকুয়াল টু ওয়ান 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 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ কিউব বি কিউব সি কিউব। এবার তাহলে আমরা কলাম অপারেশন করে নেবো, যেহেতু তিনটে ওয়ান আছে রো ওয়ানে। সি টু ড্যাশ ইজ ইকুয়াল টু সি টু মাইনাস সি ওয়ান, সি থ্রি ড্যাশ ইজ ইকুয়াল টু সি থ্রি মাইনাস সি ওয়ান। কি পাচ্ছি, এটা সেম থাকলো এ কিউব, পরেরগুলো জিরো হলো, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি কিউব মাইনাস এ কিউব সি কিউব মাইনাস এ কিউব। এবার তাহলে রো ওয়ানের রেসপেক্টে এক্সপ্যান্ড করে দেবো, ওয়ান থাকলো, আর এদিকে কি হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি কিউব মাইনাস এ কিউব মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি কিউব মাইনাস এ কিউব। ফ্যাক্টরে ভেঙে দিই, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে কি, বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ, বা সি কিউব মাইনাস এ কিউব মানে কি, সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস এ সি প্লাস এ স্কোয়ার, মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে কি, সি প্লাস এ সি মাইনাস এ, আর বি কিউব মাইনাস এ কিউব মানে বি মাইনাস এ ইন্টু বি স্কোয়ার প্লাস এ বি প্লাস এ স্কোয়ার। এখান থেকে কি কি কমন যাচ্ছে দেখো, বি মাইনাস এ সি মাইনাস এ দুটোতেই আছে, ওটা কমন যাচ্ছে। তাহলে বি মাইনাস এ সি মাইনাস এ কমন নিলাম, তাহলে কি পড়ে রইল, বি প্লাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস এ সি প্লাস এ স্কোয়ার মাইনাস সি প্লাস এ ইন্টু বি স্কোয়ার প্লাস এ বি প্লাস এ স্কোয়ার। এবার তাহলে আমরা ভেঙে দেবো, ব্র্যাকেট তুলবো, বি মাইনাস এ ইন্টু সি মাইনাস এ, কি পাচ্ছি, বিসি স্কোয়ার প্লাস এ বি সি প্লাস এ স্কোয়ার বি প্লাস এসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ কিউব মাইনাস বি স্কোয়ার সি মাইনাস এ বি সি মাইনাস এ স্কোয়ার সি মাইনাস এ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এ কিউব। এবার দেখো এবিসি কেটে যাচ্ছে, এসি স্কোয়ার এ স্কোয়ার বি কাটছে, আর কিছু কাটছে, এ স্কোয়ার সিও কেটে যাচ্ছে। তা যেগুলো পড়ে রইলো লিখে নি, বি মাইনাস এ ইন্টু সি মাইনাস এ বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি মাইনাস এ বি স্কোয়ার, এ কিউবও কেটে গেছে, তাহলে এই কটাই পড়ে রইলো।
তাহলে বি মাইনাস এ ইন্টু সি মাইনাস এ, আর এখান থেকে যদি এই টার্ম আর এই টার্ম ফার্স্ট আর থার্ড টার্ম থেকে বিসি কমন নিই তাহলে সি মাইনাস বি পাচ্ছি, আর লাস্টের টার্ম থেকে যদি প্লাস এ কমন নিই, দেখো সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাচ্ছি, তাহলে বি মাইনাস এ ইন্টু সি মাইনাস এ ব্র্যাকেটে হচ্ছে সি মাইনাস বি প্লাস, এবার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, সি প্লাস বি, সি মাইনাস বি, সেখান থেকে তাহলে সি মাইনাস বি কমন যাচ্ছে দুটো থেকে, বি মাইনাস এ ইন্টু সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি, কি পড়ে থাকছে বিসি প্লাস এসি প্লাস এবি। এবার দেখো যেহেতু বলেছে এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, তার জন্য আমরা কি পাচ্ছি বি মাইনাস এ নট ইকুয়াল টু জিরো, সি মাইনাস এ নট ইকুয়াল টু জিরো, আর এ মাইনাস সি নট ইকুয়াল টু জিরো, আবার বলে দিচ্ছে এ বি বি সি সি এটাও নট ইকুয়াল টু জিরো। তাহলে আমরা যে টার্মটা পেয়েছি এটা নট ইকুয়াল টু জিরো, এটা নট ইকুয়াল টু, এটা নট ইকুয়াল টু জিরো, আবার এই গোটা টার্মটাও নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ পুরোটাই নট ইকুয়াল টু জিরো। তাহলে আমরা কি পাচ্ছি ডেল্টা নট ইকুয়াল টু জিরো। তার মানে কি এক্স ওয়াই জেড এর ইউনিক সলিউশন থাকবে আর এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড হবে, তাই তো? তাহলে দেখো কোন অপশনটা হচ্ছে, একটা অপশনই আছে যেখানে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড আছে, তাহলে সি উত্তর হবে। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই রইল, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।